আসসালামু আলাইকুম গাইস, এই যেখানে আমরা ফিশিংয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, অনেক মজা হবে আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাসীর কণ্ঠ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুরু হচ্ছে আজকের এপিসোড। We are going for a fishing trip today. Swimming And swimming, snorkeling, everything we are going to do today. and So today everyone is off. So today we are full enjoy, and everyone is ready. Our fishing gear, everything is ready. So we took something to eat, and then we will be back soon with lot of fish, inshallah. And this is our ট্রিপের শুরুতেই আমার টুপিটা উৎসর্গ করে আজকের ট্রিপটা শুরু করলাম। সত্যি অনেক ভালো লাগছে। অনেক দিন পর আমরা এই শুক্রবারের দিনে সবারই ছুটি, একসাথে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমেই ভুলে গেছি মাছ ধরার জন্য যে খাবার আনার দরকার, তার জন্য আমরা আর একটা রিসর্টে দাঁড় করালাম আমাদের বোটটাকে। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু খাবার নিলাম এবং মাছ ধরার যে বেট মাছ বলে এখানে, বেট ফিশ, সেগুলো নিলাম। bait fish we have got, very nice. So hopefully we can catch some nice fish today. Yeah, let's go. The bait. See? Very nice, Very fresh good. fish, huh? Fresh fish. Okay. মাছের খাবার নেওয়া শেষ হলে আমরা আবার বোটে উঠলাম এবং বোটে উঠে আবার চলা শুরু করলাম আমাদের বন্ধু। নয়া প্যার হে মলদ্বীপ চলে আসেন। অনেক সুন্দর ভিউ, কোটি টাকার ভিউ, অনেক সুন্দর মালদ্বীপ। রাজ্য ভর রীতি রাজ্য। আমাদের হাবিবদা খুবই এক্সাইটেড। আজ আমাদের দুখানা প্ল্যান আছে, যেহেতু একটা হচ্ছে স্নরকেলিং এবং আর একটা আছে ফিশিং ট্রিপ। তো আমরা প্রথম চলেছি আমাদের স্নরকেলিং পয়েন্টে, যেখানে গিয়ে আমরা স্নরকেলিং করব। এবং দেখুন সমুদ্রের কত সুন্দর ভিউ। এই যে হাবিবদা নেমে গেছে আমাদের বোটটাকে বাঁধার জন্য, কারণ বোটটাকে না বাঁধতে পারলে আমরা জলের ভিতরে নামতে পারবো না, বোট ভেসে যাবে না হলে। তো বাঁধাবাঁধি শেষে আমরা নামবো জলের ভেতরে এবং এনজয় করব আজকের স্নরকেলিং। হাবিবদা খুবই এক্সপার্ট, এখানে 10 থেকে 15 বছর আছে এবং সে খুবই ডাইভ করতে ভালোবাসে। জলের অনেক নিচে যেতে পারে, অক্সিজেন ছাড়া অনেকক্ষণ থাকতে পারে, যেটা আমাদের দ্বারা সম্ভবই না। সেই Very nice fish catch by Mr. Najiu. He's a Maldivian fisher specialist. আপনি কি খাচ্ছেন? আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, কারণ আমরা সারা রাত আজকে মাছ ধরবো। How is the trip? It was fantastic. তো আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ছিলাম সমুদ্রের ভিতরে, আর অনেক ভিডিও করা হয়েছে যেগুলো আস্তে আস্তে দেবো। এই যে দেখুন কত সুন্দর বাটারফ্লাই ফিশ, এগুলো খুবই সুন্দর কিন্তু খুবই বিষাক্ত। এই যে দেখেন লবস্টার, ওই যে লবস্টারের শিং দেখা যাচ্ছে, ওই যে লবস্টার। এগুলো ধরার চেষ্টা করেছিলাম, আমরা পারিনি। পরের সপ্তাহে আবার আসা হবে তখন। অদ্ভুত একটা জায়গা মালদ্বীপের সমুদ্র। আপনি যদি না আসেন একবার অবশ্যই আসবেন। খুবই সুন্দর, উপভোগ করার মতন জায়গা। অনেক কিছু দেখতে পারবেন। সমুদ্রের তলায়ও যে একটি জগৎ আছে, সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না। কত রকম রঙিন রঙিন মাছ। হঠাৎ করে নাজিও একটা স্নরকেলিং গিয়ার খুঁজে পেল জলের তলায়, মানে মাস্ক, জলে নামার মাস্ক। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম সমুদ্রের মাঝখানে। তার মানে এই জায়গাটায় আগেও কেউ এসছে স্নরকেলিং করতে। খুবই সুন্দর। আর আমাদের ফিশিং ট্রিপটা অনেকটা বড় ছিল, আমরা দিতে পারলাম না এই ভিডিওতে, তার জন্য দুঃখিত। পরে একটা ভিডিও আসবে, সেখানে ফুল ফিশিং ভিডিও থাকবে, কতগুলো কি মাছ ধরলাম। সেই স্বাদ, কত স্বাদ কেন? এটা আমাদের দিলুয়ার ভাই। দিলুয়ার ভাইয়ের সাদা জল পছন্দ না, ওর জন্য একটু নোনা জল খেয়ে নিল। খেয়ে আবার বলছে এত স্বাদ কেন। তো অবশেষে আজকের মতন আমাদের ট্রিপ সমাপ্ত। সন্ধ্যা হয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছিল বোট চালানোর, আজকে একটু চালালাম। চালিয়ে আমরা রিসোর্টের দিকে ফিরছি আমাদের গন্তব্যে। সারাদিনটা অনেকটা সুন্দর গেল। অনেক দিন পর আমরা বাইরে বেরিয়েছি, যে থিলিনা, শ্রীলঙ্কা থেকে। খুবই এনজয় করছিল আজকের দিনটাকে। তো বন্ধুগণ, সময় এসেছে বিদায় নেওয়ার পালা। যা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমাদের শার্ক ট্রিপের ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে এই চ্যানেলে। এডিটিং চলছে।